বিটরুট নামের লালচে রঙের সবজিটি এখন দেশে পরিচিত নাম। ভিনদেশি হলেও সবজিটি এখন বাংলাদেশের চাষ হচ্ছে। ধান ও পাটসহ প্রচলিত ফসল চাষের পরিবর্তে বিটরুট চাষ করেছেন কৃষক ফারুকুজ্জামান ফারুক। নতুন এই উদ্যোগে সাফল্যের মুখ দেখেছেন তিনি। প্রচলিত চাষের বাইরে ভিন্ন কিছু করার ইচ্ছে নিয়ে বিটরুট চাষে আগ্রহী হন ফারুক। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সহায়তায় গেল বছরের নভেম্বরে ২০ শতক জমিতে বিটরুট চাষ করেন। সহজ চাষাবাদ ও ফলন বেশি হওয়ায় ভালো লাভের আশা করছেন ফারুক। এই বিটরুট চাষ করে আমি এখন ব্যাপক সাড়া পেয়েছি। আমাকে অনেক কৃষক আমার সঙ্গে যোগাযোগ করতেছে এবং তারা আগামীতে করবে। টাকার অ্যামাউন্ট অবশ্যই আমার আশা ছিল লাখখানেক, অত হবে না, তবে ৭৫-৭০-৭৫ আপ হবে আর। বিভিন্ন পুষ্টি ও ঔষধি গুণ সম্পন্ন এই সবজিটিকে সুপারফুডও বলা হয়। বাজারেও চাহিদা আছে বেশ। শীতকালে বেশি উৎপাদন হলেও বর্তমানে এটি সারা বছরই চাষ হয়, দামও পাওয়া যায় ভালো। ফারুকের সফলতা দেখে বিটরুট চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। আমি না, আরো আমার গ্রামের অনেক চাষি এর সাথে সম্পৃক্ততা হওয়া যাবে। বিটরুট চাষ আমাদের এলাকার মধ্যে যেহেতু হচ্ছে, বিটরুট এখন বর্তমান এলাকায় বীজ সংগ্রহের জন্য কথাবার্তা চলতেছে। এটা তো আমরা কখনো খালি শুনছিলাম, দেখি নাই, কিন্তু এখন তো দেখলাম বিটরুট চাষ করি। এখন তো ২০ শতক করেছে আমার নানা, পরবর্তীতে আমরা ৪-৫ বিঘা লাগাতে পারি। বাজারজাতকরণ সহ নতুন এই ফসল চাষে বীজ ও আর্থিক সহযোগিতার আশ্বাস সংশ্লিষ্টদের। বিটরুট চাষে আমরা আগ্রহী এই জন্য, আমাদের যে এসএমই প্রকল্প আছে, এই প্রকল্প অন্যতম একটি গোল আছে যে বৈচিত্র্যীকরণ, অর্থাৎ ফসলের বৈচিত্র্যীকরণ নিয়ে আসা। আমরা জরিপ করে দেখেছি যে অন্য অন্য ফসলের চেয়ে চাহিদাও আছে এবং এই ফসল বাজার মূল্য অনেক ভালো। আমাদের সঙ্গে আরও প্রায় ২০ থেকে ২৫ জন কৃষক ভাইদের আলোচনা হয়েছে, তারা পরবর্তী বছরে ব্যাপকভাবে এখানে চাষাবাদটা করবে। বিটরুট চাষ অধিক লাভজনক অন্যান্য ফসলের তুলনায়। সেক্ষেত্রে কৃষি বিভাগ নিয়মিতভাবে তাদেরকে পরামর্শ দিচ্ছে এবং প্রশিক্ষণ দিচ্ছে। আমরা আশা করি আগামীতে গাইবান্ধা জেলায় এই বিটরুটের চাষ সম্প্রসারিত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গাইবান্ধার সদর উপজেলায় ২০ ও ফুলছড়ি উপজেলার ১০% সহ মোট ৩০% জমিতে পরীক্ষামূলকভাবে বিটরুটের চাষ হয়েছে। সময় সংবাদ, গাইবান্ধা।